তাহলে সোমা, এত কষ্ট করে আসলে আমার কাছে, এত দূর থেকে আসছো, কেন আসছো একটু বলো। ভাইয়া আমি তো আপনাকে ফোনে ফেসবুকে সব কিছু বললাম। না আসলে হয়েছে কি জানো, ফোনে ফেসবুকে বললে সব কথা বোঝা যায় না, কথা বুঝতে হলে সামনাসামনি কথা বলতে হয়। তুমি বলেছিলে, আমি অবশ্য শুনেছি, কিন্তু এখন তুমি একটু ক্লিয়ার করো আমাকে। আসলে ভাইয়া আমার বাবা নেই, মা আছে, আমার ফ্যামিলিতে ইনকাম করার মতো কেউ নেই। ওই কারণে আমি চলে আসছি পড়াশোনা করার জন্য। আপনি যেহেতু বললেন আপনি আমার দায়িত্ব নেবেন, ওই কারণে আপনার উপর ভরসা করেই চলে আসছি। না ঠিক আছে, আমি তোমার দায়িত্ব নিব, কিন্তু বিষয়টা হলো কি, আমি তো ব্যাচেলার থাকি না। আমি তোমাকে একটা কাজ করি, আমার এক বোন আছে রিনা, ও একটা হোস্টেল চালায়, মহিলা হোস্টেল। তো ওকে আমি বলবো তোমার কথা, তোমাকে ওর কাছে দিয়ে আসলে তুমি ওর হোস্টেলে থাকবা, খাওয়া দাওয়া সব খরচটা আমি দিব, আর তোমাকে কলেজে ভর্তি করে দিই, যে টাকা লাগে আমি দিব, ওর মাধ্যমেই করবো, সমস্যা নেই। তো প্রথমে তোমাকে চলো, আগে তোমাকে তো রাখতে হবে তাই না, থাকার ব্যবস্থাটা করি। চলো আগে রিনার কাছে যাই। হ্যাঁ রিনা, আমি তোমার হোস্টেলের সামনে। কই তুমি? তাহলে গেটের কাছে আসো একটু। হ্যাঁ গেটের কাছে, হ্যাঁ নিচে আসি, আসো। কেমন আছো? রিনা, এ হলো সোমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর সোমা ও হলো রিনা, আমার খুব কাছের একটা ছোট বোন। আর রিনা ও হলো আমার খুব কাছের এক ছোট বোন। ও ঢাকায় আসছে, ঢাকায় থাকার কোনো জায়গা নাই, তো ওকে তোমার এখানে রাখতে হবে, তোমার হোস্টেলে। ওকে জাস্ট খরচ খরচ যা যা আমি দিয়ে দেবো, তুমি তোমার হোস্টেলে ওকে রাখবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আর একটা দায়িত্ব নিয়ে কাজ করতে হবে তোমার। কি? সেটা হলো গিয়ে ওকে কলেজে ভর্তি করে দেবা তুমি, তোমার কলেজে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রায়হান ভাই যদি বলছে তুমি টেনশন করো না, হোস্টেলে থাকবা, তুমি তোমার নিজের ঘরের মধ্যেই থাকবা। আর কলেজের ব্যাপারটা কালকে কলেজে যাই, গিয়ে দেখি, কথা বলে তারপরে তোমাকে ভর্তি রেখে ব্যবস্থা করবো। ওকে, তাহলে রিনা ওকে নিয়ে যাও। এই রাহাত, কি অবস্থা ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা রিনাদের দেখছো? হ্যাঁ দেখলাম তো, পিছনে আসতেছে। আচ্ছা ঠিক আছে, আপনার কিন্তু কথা আছে আমার, একটু আমি আসবো কিন্তু। আচ্ছা আসো আসো। আচ্ছা ওকে। ওখানে এসো, হ্যাঁ আচ্ছা এখানে বসি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। এই রিনা, তোমরা কোথায় যাচ্ছ? এই তো কলেজে যাচ্ছিলাম। ও ভালো হলো, আমি তো তোমাদের কাছে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা শোনো, ওই সোমাকে ভর্তি করার জন্য টাকা লাগলে 5,000 টাকা নিয়ে রাখো, বুঝছো? সোমা ভালো করে পড়াশোনা করবা, আচ্ছা ঠিক আছে, আর আপুর সাথে থাকবা সবসময়। শোনো, তুমি এখন থেকে ওরা রাখবা তোমার কাছে। কোনো চিন্তা করো না, আচ্ছা আমি তো আছি। যাও তাহলে। আচ্ছা ঠিক আছে। তারপরে সোমা, তোমার বাড়ির কি খবর? আসলে বাড়ির কথা কি বলবো আপু, মায়ের জন্য মনটা একটু খারাপ। হ্যালো, তুমি কই? আমি গাজীপুরে। কোনখানে? গাজীপুর সরকারি কলেজে। তুমি গাজীপুর আসছো, আমাকে জানাও নাকি? আসলে বলা হয়নি, তুমি চলে আসো না। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আচ্ছা। কে ফোন করেছিল সোমা? আমার বয়ফ্রেন্ড। তোমার বয়ফ্রেন্ড আছে? ওটা রাহিম ভাই জানে না? তুমিও বলতে না সোমা,
তুমি এটা একদম ঠিক করনি। রায়হান ভাই তোমাকে অনেক ভালোবাসে, সে শুনলে অনেক কষ্ট করবে। হ্যাঁ জানি, কিন্তু সব কিছু আমি তোমাকে পরে বলবো। ঠিক আছে, চলো। আচ্ছা। জানো রাহাত, হ্যাঁ ভাই। একটা সময় ছিল আমি খুব বেকার ছিলাম, আমার টাকা ছিল না, অভাব ছিল। আপনার অতীতের কথা প্রায় আমি জানি, আর এখন এখনো জানি। এখন তো আমার অনেক টাকা, ব্যবসা করি, টাকার কোনো অভাব নেই। কিন্তু সেটা আল্লাহর রহমত ভাই। আমি খুব একা, অনেক একা, আমার কেউ নেই। টাকা আছে, ওই যে সোমা আছে না, হুম। সোমারও কেউ নেই, শুধু মা ছাড়া। আমি ভাবছি ওর মাকে মা বলবো। এটা তো মানে দারুণ সংবাদ, মানে কি বলবো, তাহলে তো সব থেকে মানে খুশি মনে আমি হব। ওকে এখন বলবো না, কারণ ওকে যে আমি অনেক ভালোবাসি ও জানে। ওকে আমি বলবো যখন ও পরীক্ষা দিয়ে পাশ করবে তখন বলবো। এখন বললে কি হবে জানিস, তোর পড়ালেখা ক্ষতি হবে। জানিস সোমা অনেক ভালো মেয়ে। সেটা তো জানি আমি। আর আপনার মতো ভাই কোন রকম মানুষ ওকে একটু দেখে রাখিস। অবশ্যই। আচ্ছা তুই না কোথায় যাবি? হ্যাঁ যাইতে চাইছিলাম, চলেন। আমি পরে যাবো, তুই যা এখন। আচ্ছা ঠিক আছে, থাকেন তাহলে, আমি কাজটা সেরে আসি। আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ, থাকেন, দেখা হবে। ফোন দিও না? Okay. আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। আমার খবর আর কি, তোমার তো পাত্তাই পাওয়া যায় না। হ্যাঁ, পড়াশোনা করিস না শুধু আড্ডাবাজিই করিস? ওর আর পড়াশোনা, 3-4টা গার্লফ্রেন্ড নিয়ে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমি মিথ্যা কথা আমার নামে টাকা মিথ্যা বলতে, কথা মিথ্যা কথা। সত্যি কথা। সিরিয়াসলি আমি এগুলো করি না, তোমরা করলে করতে পারো। আমি করি না। ওই দিন ফোন দিলাম, ফোনটাও পিক করলো না, ভাব দেখাইলা। পরে বলতেছে ফ্রেন্ডের সাথে আড্ডা দিতেছি। বয়ফ্রেন্ড ছিল পাশে। ও বয়ফ্রেন্ড ছিল, ও আচ্ছা। এই এই হাই ফ্রেন্ড। বলো শামা, নতুন ক্লাস কেমন লাগছে? সারা ফেসবুকে ওর পড়াশোনা, ফেসবুকে অল পড়াশোনা টাইম করে। লাইনে থাকে। অনলাইন ছাড়া। কি বলে? সোমা। আদনান, তুমি আসছো? জি। আসো, পরিচয় করায় দিই। রিনা আপু, রাহাত এই ব্রো। আর হচ্ছে রাখি। তোর সাথে কিছু কথা আছে। কেমন আছো? এই তো ভালো আছি। গাজীপুরে আসো, তুমি আমাকে আগে জানাইলেও না কিছু। আসলে বলা হয়ে ওঠে না। তো আসছো ভালো হয়েছে, এখন তোমার কাছাকাছি সবসময়ের জন্য। আর একটা কথা শুনি, আমার কিছু টাকা প্রয়োজন। 1000-500 টাকা আমাকে দিতে পারতাম, অনেক উপকার হইতো। আমার একটা ব্যাংকে একটা চেক রয়েছে, কিন্তু ওটা পাস হচ্ছে না, বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করতে পারি। তোমাকে জানাবো। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বল। তুমি আমাকে বিয়ে করবে কবে? বিয়ে? হ্যাঁ। আচ্ছা বিয়ে করবো, তাড়াতাড়ি করবো, কিন্তু আমি একটা ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা আছি। তো সেটা যদি হয় তাহলে তোমাকে, তোমার আম্মুকে নিয়ে আমরা 3 জন একসাথে থাকবো। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো। আচ্ছা। ভাইয়া, আপনি এখানে বসা। বসো না তুমি, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। কেন খুঁজছো কেন? ভাইয়া একটু দরকার ছিল। কি দরকার? আসলে ভাইয়া, আমার আম্মু অনেক অসুস্থ। তোমার মার কি হয়েছে? আম্মু একটু অসুস্থ। ডাক্তার দেখাওনি? না, ওই জন্যই তো আপনার কাছে আসলাম। কত লাগবে? 5000 হলেই হবে। দাও নাও, এখানে 5000 আছে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা যাও, আর পড়াশোনাটা ঠিক করে করো। আচ্ছা ঠিক আছে। ওকে যাও। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? রায়হান ভাই, আপনাকেই খুঁজছিলাম। কেন আমার খুঁজছো কেন? আসলে কথাটা বললে আপনি কিভাবে নেবেন, তাও ভাবলাম যে কথাটা আপনাকে বলা দরকার। কি কথা বলো না? সোমাকে আপনি
কতটা চিনি? সোমাকে তোমার চেয়ে ভালো চিনি। কেন? না, আমার কেন জানি মনে হচ্ছে সোমা মেয়েটা খুব বেশি সুবিধা নেই। দেখো রিনা, আমি তোমাকে বোনের মতো দেখি, তার মানে এই না যাকে আমি জানের চেয়ে বেশি ভালোবাসি তাকে তুমি বলবা যে সে সুবিধার না। না ভাই, বিষয়টা হচ্ছে কি, আপনি তো এখন রেগে যাচ্ছেন, রাগলেই তো সবকিছু সমাধান হয় না। একটু আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে বিষয়টা আর কি একটু ভাবেন, ভাবলে আপনি তার উত্তরটা পেয়ে যাবেন। জি ঠিক ভাইয়া, আছে? আসলে সোমাকে আমি যতটা দেখেছি বা যতটা চিনেছি সেটা দেখে আমার মনে হচ্ছে যে সে আপনার সাথে প্রতারণা করবে। মেয়েটা আর কি আপনার জন্য আর কি সুবিধাজনক না, ইভেন কারোর জন্যই না। ইভেন আমাদের ফ্রেন্ড সার্কেল যাদের সাথে চলতেছে তাদের সাথেও বিষয়টা আর কি অতটা এই তোমরা যাও তো, যাও, তোমাদের কথা শুনতে হবে। ঠিক আছে ভাই, এটা আপনি বলছেন, যেটা আপনার যাও। আচ্ছা। সোমা, তোমার একটা কথা বলবো, তুমি সেটা কিভাবে নিবা সেটা একান্তই তোমার ব্যাপার। দেন আমার বলা দরকার মনে করছি, তাই আমি বলছি। রায়হান ভাই তোমাকে অনেক ভালোবাসে। তোমার পড়াশোনার খরচ, তোমার যাবতীয় খরচ এবং ফ্যামিলিতে তোমার মা অসুস্থ হলে সেই খরচ অব্দি উনি বহন করেন। কিন্তু তুমি ওনার সাথে এরকমভাবে বেইমানি করতে পারো না। বেইমানি না, বেইমানির থেকে আরও যদি বড় কিছু থাকে সেটা তুমি করছো। হ্যাঁ, আপু ঠিক বলছে। শোনো আপু, আমি আদনানকে ছাড়া কিছু ভাবতে পারি না। আদনানকে আমি অনেক ভালোবাসি। আদনান সম্পর্কে কেউ কিছু বললে আমি তার সাথে কথা বলি। আর রায়হান ভাইয়া যেটা করেছে তার প্রতি আমি কৃতজ্ঞ, এর বেশি কিছু না। দেখো সোমা, আমার যা বলার আমি সেটা বলেছি। মানা না মানা সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। ওকে, তুমি থাকো, চলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, কোথায় যাচ্ছ তোমরা? স্যার এই যে সামনে যাচ্ছিলাম একটু। ইদানিং তোমাদেরকে ডান্স ক্লাবে দেখি না, কি ব্যাপার? স্যার আমরা একটু এক্সামের কারণে ব্যস্ততার মধ্যে আছি, তো এই জন্য আর কি ওরকমভাবে আসার সময় পাচ্ছিলাম না। আচ্ছা আসো, সামনে প্রোগ্রাম আছে তো, এই প্রোগ্রামে তোমাদের নাচতে হবে। ইনশাল্লাহ স্যার। স্যার, ও একটা একক নৃত্য করবে আর আমি একটা ডুয়েট করব। তো ঠিক আছে, তোমরা ক্লাবে আসো, একদিন রিহার্সাল করি, তারপর ফাইনালে যাবো আমরা একদিন। স্যার এটা নিয়ে আর কি আমরা মোটামুটি প্র্যাকটিসও কমপ্লিট করে ফেলছি, এখন আর কি স্টেজ পারফর্মের অপেক্ষায়। ঠিক আছে, তাহলে আপনার একদিন রিহার্সাল দিয়ে পরে ফাইনাল করবো। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ স্যার। আসসালামু আচ্ছা ঠিক আছে। পিরিতি কাঠালে রাঠা লাগলে পরে ছোটে না, গোলে মালে পিরিত করো না। কি জানো কি বলবা? আমাকে বিয়ে করবা কবে? করবো তো শীঘ্রই বিয়ে করবো। শীঘ্রই বললে হবে না, রিসেন্টলি বিয়ে করতে হবে। রিসেন্টলি বিয়ে করবো, কিন্তু তুমি তো আমার আগে একটা উপকার করছিলে, কিন্তু আর একটা উপকার করতে পারবে? তুমি রায়হান ভাই তোমাকে অনেক ভালোবাসো, কিন্তু রায়হান ভাইয়ের কাছে তুমি 10,000 টাকা আনতে পারবে, তাহলে তো আমরা তাড়াতাড়ি বিয়ের কাছে সারতে পারবো। ও আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়, তুমি বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা ওকে। পিরিতি কাঠালে। ভাইয়া আমি আপনাকে খুঁজতেছিলাম। কেন, কি হয়েছে? ভাইয়া আম্মু অনেক অসুস্থ, কি হয়েছে তার? তার অপারেশন করতে হবে, 10,000 টাকা দরকার। 10,000 টাকা? শোনো, এখানে আছে একটু কম আছে, নিয়ে যাও, আমি দিচ্ছি আরো। হ্যাঁ শোনো, কোনো টেনশন করবো না, আমি আছি, ঠিক আছে? টাকা যা লাগে আমি দেবো। ওকে, যাও তাহলে, যাও। তোর বরাত নিয়ে আমি যাব রওশা সাজাইয়া। এখানে হ্যাঁ এই যে ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আসছি, বিয়ে কিন্তু আমরা কালকেই করব। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে তাড়াতাড়ি এসে বলবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে।
আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে আরে তুমি ভাইয়া আমি অনেক বড় ভুল করে ফেলছি। কেন, কি করছো? আমি আমার মায়ের অসুস্থতার কথা বলে যে টাকাগুলো নিয়েছিলাম ওই টাকাগুলো আমি আমার বয়ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছি। কেন, তাকে দিয়েছো কেন? ও বলছে আমাকে বিয়ে করবে, বিয়ে করার কথা বলে কাজে অফিসে আনছে, এখন তার ফোনটা অফ। শোন, তোমাদের মতো এরকম লোভী প্রতারক তাদের সাথে আর যাই হোক ভালোবাসা করা যায় না, বুঝতে পারছো? আজ থেকে তুমি তোমার পথে, আমি আমার পথে যাবো। তোমার সাথে আজ থেকে আর কোনো সম্পর্ক আমার নেই।